1895 সাল কলকাতার টাউন হলের ভিতরে রাখা ছিল প্রচুর গান পাউডার, আর কয়েক ঘর দূরে দাঁড়িয়ে ছিল কিছু বিজ্ঞানী। সবাই তাকিয়েছিল এক মানুষের আঙুলের দিকে, কারণ সেই আঙুল ছিল এক লাল বাটনের উপর। বাটন চাপা মাত্রই 30 মিনিট দূরে বন্ধ ঘরের ভিতরে একটা ঘন্টা বেজে উঠলো, আর পরের মুহূর্তে ভয়ঙ্কর বিস্ফোরণ। পুরো হল নিঃশব্দ হয়ে গেল, কারণ সবাই বুঝে গিয়েছিল পৃথিবীতে শুরু হতে চলেছে এক নতুন যুগ। এবার যুদ্ধ শুধু বন্দুক আর তরোয়াল দিয়ে নয়, সিগন্যাল দিয়েও লড়া যাবে। আজ 125 বছর পর যখন ইসরায়েল এক বাটনে 70 পেজার বিস্ফোরণ ঘটায়, তখন খুব কম মানুষই জানে এই ওয়্যারলেস প্রযুক্তির ভিত্তি তৈরি করেছিল একজন ভারতীয় বিজ্ঞানী। তার নাম জগদীশ চন্দ্র বোস। 1899 সালে তাকে আমন্ত্রণ জানায় রয়্যাল সোসাইটি। একদিকে ইউরোপের সেরা বিজ্ঞানীরা আর অন্যদিকে একজন ভারতীয়। সেই মঞ্চে দাঁড়িয়ে জগদীশ চন্দ্র বসু দেখালেন তার ছাড়া বাতাসের মাধ্যমে তথ্য পাঠানো সম্ভব। আজকের ওয়াইফাই, ব্লুটুথ, 5G সবকিছু ভিত্তি লুকিয়ে আছে সেই প্রযুক্তির মধ্যেই। কিন্তু তৎকালীন ইংরেজ সমাজ তার প্রাপ্য সম্মান দেয়নি, কারণ তিনি ছিলেন একজন ব্রাউন স্কিন ভারতীয়। কিন্তু এখানে থেমে থাকেনি তিনি তৈরি করলেন এক অসাধারণ যন্ত্র, ক্রেস্কোগ্রাফ। সেই মেশিন গাছের বুদ্ধি আর প্রতিক্রিয়া মাপতে পারত। তিনি প্রমাণ করেন গাছ আলো, তাপ, চাপ, মিউজিক, এমনকি সেন্সের প্রতিক্রিয়া দেয়। অর্থাৎ গাছ কোনো জড়বস্তু নয়, তারা জীবিত। 1926 সালে তিনি লেখেন বই দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্ট, যেখানে তিনি উদ্ভিদের নার্ভাস সিস্টেমের মতো আলোচনার কথা তুলে ধরেন। কিন্তু জীবনের সব থেকে বড় আবিষ্কার কৃতিত্ব তিনি পাননি, কারণ তিনি একটি ভুল করেছিলেন। তিনি নিজেই আবিষ্কারের প্যাটার্ন করতে চাননি। তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান পুরো পৃথিবীর জন্য উপযুক্ত হওয়া উচিত, আর সেই সুযোগ কাজে লাগান গুলমিয়েমো মার্কনি। পরে ইতিহাসে রেডিও আবিষ্কার হিসেবে তার নাম লেখা হয় মার্কনি। কিন্তু বাস্তব ওয়্যারলেস প্রযুক্তির ভিত্তি তৈরি করেছিলেন ভারতের মহান বিজ্ঞানী জগদীশ চন্দ্র বোস। একজন বিজ্ঞানী যিনি সময়ের থেকে বহু বছর এগিয়েছিলেন। ওয়াইফাই থেকে সেমিকন্ডাক্টর, প্লান্ট সায়েন্স থেকে সায়েন্স ফিকশন, সব জায়গায় জড়িয়ে আছেন তার অবদান। কিন্তু ইতিহাস আজ তাকে পুরোপুরি মনে রাখেনি। জয় হিন্দ, ইন্ডিয়া।